প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ষষ্ঠ শ্রেণীর তথ্য ও উপাত্ত একটা অঙ্ক দেখাবো, মধ্যক নির্ণয় করার নিয়মটা তোমাদের শেখাবো। খুবই সুন্দর করে শেখাবো, সাথে থাকো। কেমন? দেখো, এখানে সংখ্যাগুলো আছে 5, 9, 12, 10, 6, 15, 8, 7, 14, 13, 16 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। আচ্ছা, মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিতে হবে। তাহলে আমি একটু লিখে নেব যে উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। মানের ক্রম অনুসারে মানে ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে দেখো 5, 6, 7, 8, 9, 10, 11 নাই, 10, 12, 13, 14, 15 নাই, 15 আছে, 16, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এগুলো গুনে নিবে তোমরা, তাহলে মিসিং হবে না একটা। ওকে, তাহলে যেহেতু লিখতে হবে এখানে উপাত্তের সংখ্যা 11 অবশ্যই কি বিজোড়, তাই লিখবো যে যা বিজোড় সংখ্যা 11। এখানে উপাত্তের সংখ্যা পেয়েছি 11টা, তাই লিখলাম এখানে উপাত্তের সংখ্যা 11, যা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে আমার মধ্যকের সূত্রটা হবে অতএব মধ্যক সমান উপাত্ত সমূহের সংখ্যা যোগ 1/2তম পদের মান। আবার বলি, যখন উপাত্তের সংখ্যা বিজোড় হবে সেক্ষেত্রে মধ্যক সমান উপাত্তসমূহের সংখ্যা যোগ 1/2তম পদের মান, বিজোড়ের ক্ষেত্রে। তাহলে উপাত্তসমূহের সংখ্যা কত? আমার 11 প্লাস 1/2তম পদের মান। ওকে, তাহলে 11 আর 1 12/2তম পদের মান, কাটাকাটি করলে 2 6তম পদের মান। তাহলে 6তম পদের মান কত আমার দেখতে হবে? 1, 2, 3, 4, 5, 6। এই যে এটা হচ্ছে আমার 6তম পদের মান। 6তম পদের মান কত? 10। তাহলে এই যে উপাত্তগুলো দিয়ে রাখছে, এই উপাত্তগুলোর মধ্যক হবে কত? আমার 10। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে জানিয়ে দিবে। কেমন?